হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফাস্ট লার্ন ইংলিশ। আজকে আমি অফরা বেন এর লেখা অরণকো নোবেলটি নিয়ে আলোচনা করব। আর আজকে হচ্ছে এটির পার্ট 1। এটাতে আমি এটার ক্যারেক্টার, থিম, সেটিং এগুলো নিয়ে আলোচনা করব। আর পার্ট 2-তে এটা সামারিটা আলোচনা করব। সো ওইটাও কিন্তু খুবই সহজ ভাষায় লেখা। তোমরা অবশ্যই পার্ট 2ও দেখে নিবা এই পর্বটি দেখার পরে। সো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর আমাদের ফেসবুক পেজে, সেই সাথে আমাদের গ্রুপেও তোমরা জয়েন হয়ে যাও। চলো শুরু করি। এই যে অরণকো, এটাকে আরও বলা হয়ে থাকে দ্য রয়্যাল স্ল্যাব। তো অরণকে ইজ এ নোবেল রিটেন বাই আফরা বেন ইন দ্য 17th সেঞ্চুরি, এবং এটি আফরা বেনের লেখা, যেটা কিনা 17th সেঞ্চুরিতে। দ্য ফলোয়িং আর ইটস ক্যারেক্টার্স, থিম অ্যান্ড সেটিংস। এটার আমরা ক্যারেক্টার, থিম এবং সেটিং এখন দেখব। যেমন ক্যারেক্টার, কিং অফ করামেন্টাইন। তো করামেন্টাইনের কিং, এটাও একটি ক্যারেক্টার। দ্য কিং অফ করামেন্টাইন ইজ ওভার দ্য 100 years ওল্ড, অর্থাৎ 100 বছরেরও বেশি বয়স যার। অ্যান্ড হ্যাজ ফাদার্ড 13 সন্স, এবং যার 13টি সন্তান রয়েছে। অল অফ হুম ওয়ার কিল্ড ইন ব্যাটেল, এবং সবগুলাই আম, যুদ্ধে নিহত হয়েছে। দেন অরণকো, যেটা হচ্ছে এটার প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার। সো এটা আমরা দেখতে পাবো এখানে। দ্য নোবেলস প্রোটাগনিস্ট, এ নোবেল অ্যান্ড ওয়েলথি আফ্রিকান প্রিন্স হু ইজ ইনসলভ টু অ্যান্ড টেকেন টু দ্য আমেরিকান কলোনিজ। তো এই যে অরণকো, এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, মেইন নায়ক। সে মূলত একজন ওয়েলথি আফ্রিকানও বলা যায়, আফ্রিকান প্রিন্স বলা যায় তাকে। কিন্তু একটা সময় তার ভাগ্যের পরিণতিতে সে স্লেভ হিসেবে কিন্তু তখন একটা আমেরিকান কলোনিতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা আহ, এটার সামারিতে আমরা কিন্তু দেখতে পাবো। যেমন এই নোবেলের নায়িকা ইমুন্ডাকে এই যে অরণক্য সে খুব পছন্দ করে, কিন্তু ইমুন্ডার উপর নজর পড়ে ওখানকার যেই কিং অফ করামেন্টাইন তার, এবং যার ফলে সে একটা সময় অরণকে আহ, আহ, তার দেশ ত্যাগ করতে বাধ্য করে, এবং সেই সাথে আহ, দাস দাস প্রথার একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যে তাকে দাস হিসেবে সেল করে ফেলা হয়। ইমুইন্ডাকেও দাস হিসেবে সেল করে দেওয়া হয়, এবং তারা দুজন একটা সময় আফ্রিকাতে তখন তারা সেখানে দাস হিসেবে বসবাস করতে থাকে। কিন্তু একটা সময় আবার অরণকও সে দাস হিসেবে আর থাকতে চায় না, সে বিদ্রোহ শুরু করে সবাইকে নিয়ে, এবং যার ফলে তার আহ, খুব মর্মান্তিক একটা সিচুয়েশনে পড়ে শেষমেশ আমরা এটা দেখতে পাবো। অর্থাৎ এখানে কলোনিজমের খুব একটি বিষয় আমরা এখানে দেখব। সেই সাথে আমরা এখানে যেই স্লেভারি সিস্টেম বা যেই দাস প্রথার যেই বিষয়গুলো আছে, এগুলা কিন্তু এই গল্পে আমরা, সরি, এই নোবেলটিতে আমরা দেখতে পাবো। সো ইমুইন্ডা, অরণকোস ওয়াইফ, অলসো এনসেলফ টু অ্যান্ড টেকেন টু দ্য আমেরিকান কলোনিজ, এবং এ হচ্ছে অরণকর ওয়াইফ, এবং সেও একটা সময় আম, দাস হিসেবে বা দাসী হিসেবে তাকে আমেরিকান কলোনিতে তাকেও পাঠিয়ে দেওয়া হয়। দ্য ন্যারেটর, এ ফিমেল ন্যারেটর হু রিকাউন্টস দ্য স্টোরি অ্যান্ড অরণকো অ্যান্ড অফ অরণকো অ্যান্ড ইমুইন্ডাস এক্সপিরিয়েন্স, এবং যে কিনা অরণকো এবং ইমুইন্ডার এক্সপিরিয়েন্সগুলা শেয়ার করে। এই যে ফিমেল ন্যারেটর, যে হচ্ছে আফরা বেন নিজেই, তাকে বলা হচ্ছে এখানে। আর ট্রেফ্রি, সে হচ্ছে এ প্ল্যান্টেশন ওনার অ্যান্ড ফ্রেন্ড অফ অরণক। দেন গভর্নর বায়াম, দ্য গভর্নর অফ দ্য কলোনি হয়ার অরণক ইজ ইনসেলভ, অর্থাৎ যেখানে অরণককে দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হয় ওই কলোনি, ওখানকার গভর্নর হচ্ছে গভর্নর বায়াম। দেন লর্ড উইল্যাংবি, সে হচ্ছে গভর্নর অফ সুরিনামের গভর্নর। অর্থাৎ এই সুরিনাম যে প্লেসটা আছে ওইটা সম্পর্কে আমরা কিন্তু আরও দেখব। যেন তাসকান ইজ এ স্ল্যাব অন দ্য সুরিনাম প্ল্যান্টেশন, যেখানে অরণকে পাঠিয়ে দেওয়া হয়, এবং যেই বাগানে স্লেভ হিসেবে কাজ করে সেখানকার একজন স্লেভ ছিল তাসকান। হি জয়েন্স অরণকোস আপরাইজিং অ্যান্ড
stay with Oroonoko and Imuinda to fight against the colonists after the other slave surrender. তো এই তাসকান তাকেও দেখা যায় যে সে অরণকোর যেই বিদ্রোহের মধ্যে সেও কিন্তু একটা সময় জয়েন করে। তো অরণকো ইমুইন্ডা সবাই কিন্তু এই কলোনিস্টদের এগেনস্টে কিন্তু ফাইট করে, তখন তারা স্বাধীন হওয়ার জন্য ওই সুরিনামে তখন তারা বিদ্রোহ চালায়। তো এগুলা ছিল মোটামুটি এটার ক্যারেক্টার। দেন এটা থিম হচ্ছে স্লেভারি, প্রথমেই যেটা দেখি দাসত্ব নিয়ে একটা বিষয়। দ্য নোবেল অ্যাড্রেসেস দ্য ইস্যু অফ স্লেভারি অ্যান্ড দ্য ইনজাস্টিস সাফার্ড বাই ইনসেলফ পিপল। তো এখানে একটা ইস্যুকে অ্যাড্রেস করা হয় যা হচ্ছে স্লেভারি এবং ইনজাস্টিস, দাসত্ব এবং এই যে দাসদের উপর যে ইনজাস্টিস হয় যা কিনা এই দাসী সব এই দাস পিপল তারা সাফার করে অনেক বছর ধরে। তো এগুলা কিন্তু আমরা আমাদের নোবেলের মধ্যে দেখতে পাই। এটা এই স্লেভারিও একটি থিম। দেন লাভ অ্যান্ড লয়্যালটি, এটাও অ্যানাদার একটা থিম। দ্য নোবেল এক্সপ্লোরস দ্য থিম অফ লাভ অ্যান্ড লয়্যালটি থ্রু দ্য রিলেশনশিপ বিটুইন অরণকো অ্যান্ড ইমুইন্ডা। তো ইমুইন্ডা এবং অরণকোর মধ্যে যে ভালোবাসা, যে লয়্যালটি, এগুলা আর একটা বহির্প্রকাশ আমরা দেখি, সেটার জন্যই কিন্তু এটার আরও একটি খুব ইম্পর্টেন্ট থিম হচ্ছে লাভ অ্যান্ড লয়্যালটি। দেন কলোনিজম হচ্ছে উপনিবেশবাদ। আমি এখানে কিন্তু সবগুলা টুকটাক বাংলাও কিন্তু লিখে দিয়েছি, তোমরা এটা খেয়াল করেছো নিশ্চয়ই। দ্য নোবেল অলসো অ্যাড্রেসেস দ্য থিম অফ কলোনিজম অ্যান্ড দ্য exploitation of the colonized people by colonizer। তো এখানে এটাতে এই কলোনিজমকেও অ্যাড্রেস করা হয় এবং এবং এই যে যারা দাসী বা এরা ছিল, যেই কষ্ট বা যেই ডিসক্রিমিনেশন তাদের সাথে হয়ে থাকতো ওইগুলার কিছু বিষয় এখানে আমরা দেখি। আর রেসিয়াল ডিসক্রিমিনেশন, বর্ণবাদ, এরকম কিছু। দ্য নোবেল হাইলাইটস দ্য রেসিয়াল ডিসক্রিমিনেশন ফেসড বাই আফ্রিকানস ইন দ্য আমেরিকানস কলোনিজ। এই নোবেলটাতে আরও হাইলাইট করা হয় কিছু রেসিয়াল ডিসক্রিমিনেশন দেখতে পাই যেগুলা আফ্রিকান যেই মানুষরা তারা ফেস করে এই যে আমেরিকান কলোনিজ দের কাছে। তো অ্যানাদার থিম হচ্ছে কি দ্য কারাপ্টিং ইনফ্লুয়েন্স অফ পাওয়ারের অপব্যবহার বা কারাপ্টিং ইনফ্লুয়েন্স। তো দ্য নোবেল ইলাস্ট্রেটস হাউ দ্য অ্যাবিউজ অফ পাওয়ার ক্যান লিড টু কারাপশন অ্যান্ড ক্রুয়েলটি। অর্থাৎ এই নোবেলটা সেই সাথে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে কিভাবে পাওয়ারের অ্যাবিউজ হয় এবং কারাপশান, সেই সাথে ক্রুয়েলটি, এগুলার প্রতি আরও কীভাবে ইনফ্লুয়েন্স করে মানুষকে এই কারাপ্টিং ইনফ্লুয়েন্স অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের অপব্যবহার, এগুলার কারণে কীরকম সাফার করতে হয় মানুষকে, এগুলা দেখিয়েছে। আর সেটিংটা হচ্ছে দ্য নোবেল ইজ সেট ইন দ্য আমেরিকান কলোনিজ, স্পেসিফিক্যালি ইন দ্য প্ল্যান্টেশন ইন সুরিনাম। এই যে এটা হচ্ছে মেন, এটা সেটিংটা মূলত হচ্ছে আমেরিকান কলোনিজ, যেটার নাম হচ্ছে প্ল্যান্টেশন ইন সুরিনামের বাগান, অর্থাৎ সুরিনাম নামের একটি জায়গা হচ্ছে এটার মেন। আমেরিকার একটি কলোনি এই সুরিনামের মধ্যেই কিন্তু এটার প্লেস সেটিংটা আমরা দেখতে পাই। ডিউরিং দ্য 17th centuryতে দ্য সেটিং প্রোভাইডস এ ব্যাকড্রপ ফর দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য enslaved Africans and the injustice they face under colonial rule। তো এখানে এই সেটিংটা কিন্তু একটা আমাদেরকে ব্যাকড্রপ দেয় এবং এটার একটা এখানে এই যে আফ্রিকান যেই যারা দাসী ছিল তাদেরকে যেভাবে রাখা হতো এই সুরিনামে, বা তাদের উপর যে একটা কলোনিয়াল রুল হইতো বা তাদের উপর যেই ইনজাস্টিস হতো, এগুলার কিন্তু একটা সাক্ষী এই সুরিনাম বা এই প্লেসটাতে আমরা এগুলা কিন্তু খুব দেখতে পাই। সো এটা ছিল মূলত এর সেটিং, থিম অ্যান্ড ক্যারেক্টার।
সো নেক্সট পর্বে এটার সামারি নিয়ে আলোচনা করবো। সামারিটা কিন্তু আরও খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে ওটা, তো তোমরা ওই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখে নিবা আশা করি, তাহলে আরও পুরোপুরি তোমরা মেন কনসেপ্টটা পেয়ে যাওয়া। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে শীঘ্রই আসবো। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। সো আমাদের কোর্সগুলোতে প্রত্যেকটা লেকচার এক্সপ্লেন করা হয়েছে খুব ইজি ওয়েতে, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে রয়েছে আমাদের করা ইজি হ্যান্ড নোট, এবং হ্যান্ড নোটগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা এবং স্ট্যান্ডার্ডভাবে লেখা। ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা কোথায় কোন কোশ্চেন কিভাবে লিখতে হয়, বা কোন কোশ্চেনে কোন কোটেশনটা ব্যবহার করাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই সবগুলাই কিন্তু কোর্সগুলোতে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। সো তোমাদের জন্য কোর্সগুলা খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা এখনই চাইলে এগুলা নিয়ে নিতে পারো। আর এই কোর্সগুলার তোমরা আজীবন অ্যাক্সেস পাবে। সো সেই জন্য এটা প্রত্যেক সেশনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, বিকজ এটা প্রত্যেক সেশনে এটার আপডেট থাকবে, রিক্রিয়েশন রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। সো এই ভিডিওটা এখন থেকে হয়তো 10 বছর পরেও যদি কেউ দেখো, ওই ব্যাচেও কিন্তু এটা আপডেটই হতে থাকবে। সো যে কোনো সময় তোমরা এটা নিতে পারো। সো আর দেরি না করে এখনই তোমরা কোর্সগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে আমাদের ফেসবুক পেজের লিংক বা আমাদের নাম্বার রয়েছে, এগুলোতে যোগাযোগ করে তোমরা নিয়ে নিতে পারো। আর আমাদের কোর্সগুলো 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। সো এখানে তোমরা যারা 7 কলেজে তারাও নিতে পারবা, এমনকি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের সিলেবাসেও আলাদাভাবে নিতে পারবে। সো ধন্যবাদ সবাইকে।